আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা আবার তোমাদের বাংলা বই নিয়ে বসে পড়ো। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, শীতের সকালের রিডিংটা পড়িয়েছিলাম। তোমরা নিশ্চয়ই শেষ করে ফেলছো রিডিংটা পড়ে, কারণ ওটা যদি তোমরা ভালো করে পড়ো, ভালো করে যদি রিডিংটা ভালো করে কয়েকবার পড়ো, তাহলে দেখবে পুরো অধ্যায়ের অনুশীলনগুলো সব কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা শুরু করবো এখন শীতের সকালের অনুশীলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সকালের অনুশীলনে পৃষ্ঠা 18 পৃষ্ঠা উল্টাও তোমরা। 18 পৃষ্ঠাতে আছে কি? শব্দার্থ। 1 নংয়ের মধ্যে আছে শব্দার্থ। শব্দার্থ এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, হ্যাঁ, খুঁজে বের করি এবং কি বলি, অর্থ বলি। তাহলে দেখো, পোহানো। পোহানো পোহানো শব্দের অর্থ কি? উপভোগ করা। পোহানো শব্দের অর্থ কি? উপভোগ করা। মিষ্টি। মিষ্টি শব্দের অর্থ কি? মিঠা। ওই যে পোহানো শব্দের অর্থ উপভোগ করা। আমরা যে রোদে, এই যে রোদগুলা যে আমরা শরীরে ঢুকে, তাহলে আমরা শরীরে নিচ্ছি না, ওইটা হচ্ছে উপভোগ করা। পোহানো মানে উপভোগ করা। মিষ্টি হচ্ছে মিঠা। ওই যে মিষ্টি, আমাদের মিষ্টি লাগে মানে ভালো লাগে, হ্যাঁ। মিষ্টি শব্দের অর্থ মিঠা। তারপর নাস্তা, এই যে আমরা সকালে নাস্তা করি, ওটাকে কি বলে? নাস্তা আইটেম। নাস্তা আইটেম, নাস্তা শব্দের অর্থ কি? সকালের খাবার। নাস্তা শব্দের অর্থ কি? সকালের খাবার, হালকা খাবার। বুঝছো? তাহলে 1 নং চলে গেছে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি। দ্বিতীয় প্রশ্নের মধ্যে কি আছে? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে 2 নংয়ের মধ্যে দেখো, 2 নং আছে, শীতের সকালে রোদ লাগে, দেশ লাগে। কি হবে? খালি জায়গা কি হবে? মিষ্টি লাগে। তাহলে কি হবে? ক, মিষ্টি। মিষ্টি। তারপরে অতিথি এলে দেশ দেব। এখান থেকে কি হবে? অতিথি আমরা কি দিই? অতিথি বাড়িতে এলে আমরা কি দিই? নাস্তা দিই। এখানে কি হবে? খালি জায়গায় অতিথি এলে নাস্তা দেব। নাস্তা। তারপর আসো, নানা প্রতিদিন সকালবেলা রোদ দেশ, আর কিছু নাই। তাহলে আমরা কি বলবো? এখান থেকে কি হবে? নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান। খালি জায়গায় কি হবে? পোহান। ঠিক আছে? তাহলে এখন আমরা 3 নং প্রশ্নের মধ্যে আসি। দেখো, 3 নঙে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? যুক্ত বর্ণগুলো ছিঁড়ে নি। এই যে যুক্ত বর্ণগুলো ছিঁড়ে নিতে বলছে, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখান থেকে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কাকে বলে? 2টা শব্দ যদি একত্রিত হয়, 2টা শব্দ একত্রিত হলে ওগুলা কি হয়? যুক্ত বর্ণ। ওগুলাকে যুক্ত বর্ণ বলে। যেমন কি পোহাচ্ছেন, পোহাচ্ছেন বলছে, তাইলে ওখানে যুক্ত ছ ছ 2টা যুক্ত বর্ণ এক হয়েছে। তাইলে ওইটাকে আমাদেরকে কি বলছে? যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ বলি। আগে যুক্ত বর্ণগুলো ভেঙে ফেলি। কিভাবে ভাঙবো? চ যুগ চ, এই যে লিখছি চ যুগ চ, ওগুলো কি? যুক্ত বর্ণকে আমি ভাঙছি। তারপর 2টা শব্দ। 2টা শব্দ কি আছে? গুচ্ছ, তুচ্ছ। তাইলে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারবো। এই 2টা ছাড়া আরো আমরা নিজের থেকে যদি আরো লিখি, তবু ভুল হবে না, কিন্তু এই শব্দটা থাকতে হবে, হ্যাঁ। এই যে 6 ছ, এই শব্দটা থাকতে হবে। তখন আমরা যে কোনো শব্দ আমরা লিখতে পারবো, যে কোনো নতুন শব্দ আমরা তৈরি করতে পারবো। এখানে 2টা দেওয়া আছে, ওইটা না, শুধু ওইটা না লিখলেও তুমি যে কোনো শব্দ লিখতে পারবে। তারপর দেখো মূর্ধন্য ষয়ট। মূর্ধন্য ষয়ট, এই যে মূর্ধন্যর সাথে ট যুক্ত হয়েছে, মূর্ধন্য ষ যুগ ট, তাইলে কষ্ট নষ্ট, হ্যাঁ। অনেক কিছু বলতে পারবো আমরা। এটা ছাড়া আরো নতুন কিছু শব্দ তোমরা কি করতে পারবে? লিখতে পারবে। দন্ত নয় ড, দন্ত নয় ড, দন্ত ন যুগ ড, জান্ডা, ডান্ডা, টান্ডা, অনেক কিছু বলতে পারবো। ঠিক আছে? তারপর দন্ত নয় ন, দন্ত ন 2টা একসাথে হয়েছে, তাহলে আমরা ওটা কিভাবে ভাঙতে পারি? দন্ত ন যুগ দন্ত ন। কি হবে? দন্ত নয় ন দিয়ে কিভাবে আমরা যুক্ত বর্ণ নতুন শব্দ তৈরি করব? পান্না, কান্না, রান্না,
আরো অনেক কিছু বলতে পারবে, তোমরা যেই রকম পারো, কিন্তু এই শব্দটা থাকতে হবে ওখানে, ঠিক আছে? তাইলে দেখো আমরা 4 নং প্রশ্নের মধ্যে আসি। বাক্য শেষে বিরাম চিহ্নের ব্যবহার দেখি ও বসাই। আমরা কিন্তু কোনো বাক্য বিরাম চিহ্ন ছাড়া ওটা কি লিখা যায় না, বিরাম চিহ্ন ছাড়া আমরা ওটা পড়তেও পারি না। হ্যাঁ, যেমন নাকি এখানে একটা দিছে বিরাম চিহ্ন দেখাই দিছে, আমি বাড়ি এসেছি, কথাটা সম্পূর্ণ হয়েছে বিদায় ওখানে কি দিছে, দাঁড়িয়ে দিছে। হ্যাঁ, তাইলে আমি বাড়ি এসেছি, তারপর এটা দেওয়া আছে, কিন্তু এদিকে এটাতে দেওয়া হয় না। তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কি হবে, তুমি কোথায় গিয়েছিলে কি হবে, ওখানে দাঁড়িয়ে হবে নাকি কমা হবে নাকি কোলনরেস হবে নাকি প্রশ্নবোধক চিহ্ন হবে? তাহলে আমি দেখি এখানে হবে যে তুমি কোথায় গিয়েছিলে প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো তোমার ওষুধ খাওয়া প্রয়োজন, ওখানে দাঁড়িয়ে। তারপর নানা বেড়াতে এসেছেন, ওখানে কি হবে, দাঁড়িয়ে হবে। নানা বেড়াতে এসেছেন, কথাটা সম্পূর্ণ চলে আসছে, তাই ওখানে কি হবে, দাঁড়িয়ে হবে। তোমার কেমন লাগছে প্রশ্নবোধক চিহ্ন। রোদ মিষ্টি হয় কি করে, ওই যে জিজ্ঞেস করছে, আমরা গল্পটা পড়ছি না শীতের সকাল, ওখানে লেখা আছে কি রোদ মিষ্টি হয় কিভাবে, ও দাদুর থেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ নানার থেকে জিজ্ঞেস করছে রোদ মিষ্টি, তাইলে ওই যে রোদ মিষ্টি হয় কি করে ওটা প্রশ্ন করছে, তাই ওখানে কি দিব, আমি প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপর আছে বইটি তুমি কোথায় পেলে, হ্যাঁ প্রশ্ন করছে বইটি কোথায় কোথায় পেলে, তাইলে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, ওইটাতে কি হবে, দাঁড়িয়ে হবে। তারপর আসো পঞ্চম প্রশ্নের মধ্যে আসো, 19 পৃষ্ঠা পঞ্চম প্রশ্নের মধ্যে এসো। দেখো বাড়িতে পুপু এসেছেন, হ্যাঁ আমাদের বাড়িতে পুপু এসেছেন, কোন কাজ কখন করব তা সাজিয়ে কাথায় লিখি। তাইলে এখানে দেওয়া আছে, উলট পালট করে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে ওগুলো সাজিয়ে লিখতে বলছে। তাইলে আমরা প্রথমে কি লিখতে পারি, দেখো দেখো শিক্ষার্থীরা 5 নং, দেখো 5 নংয়ে আছে বাড়িতে পুপু এসেছেন, কোন কাজ কখন করব তা সাজিয়ে কাতায় লিখি। তাহলে এখানে দেওয়া আছে নাস্তা খেতে অনুরোধ করব, পুপুকে বসতে বলবো, সালাম জানাবো, তার সামনে নাস্তা সাজিয়ে দেব, তারপর পুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব। তাইলে আমি প্রথমে কোনটা করব, দেখো প্রথমে আমার কাজ হচ্ছে সালাম জানাবো, প্রথমে কাকে সালাম জানাবো, পুপুকে সালাম জানাবো। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে পুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব, তৃতীয়তে লিখবো পুপুকে বসতে বলবো, চতুর্থতে তার সামনে নাস্তা সাজিয়ে দেব, পঞ্চমে নাস্তা খেতে অনুরোধ করব। ঠিক আছে, এখন এলোমেলোগুলো সাজিয়ে দিছি তোমাদেরকে। হ্যাঁ, তাহলে তোমরা এতটুকুতেই এই অধ্যায়টা পুরোটাই তোমাদের শেষ আজকে। তোমরা ভালো করে শিখবে এবং লিখে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।